নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আমি সৌভিক আপনাদের সাথে। আগের ভিডিও আমি করতে পারিনি, সপ্তাহে যে 3টে করে ভিডিও দিই মঙ্গলবার দিন দিতে পারিনি, শরীরটা ভালো ছিল না। তো যাই হোক, যারা ফ্রি টেলিগ্রাম গ্রুপে আছেন তাদের আমি আপডেট কিন্তু দিচ্ছি। আর আজকের ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবার, অর্থাৎ 15 তারিখ। গতকাল ভ্যালেন্টাইন্স ডে গেছে, আশা করি সবাই ভালোভাবে কাটিয়েছেন। তার সাথে সরস্বতী পুজোও ছিল। তো আজকে বৃহস্পতিবার, এই সন্ধ্যেবেলা জাস্ট, কালকে একদিন হলে এই সপ্তাহে শেষ আমাদের ট্রেডিং। আবার নেক্সট উইক হবে, শনিবার আমি নিশ্চয়ই ভিডিও বানাবো। তো কীরকম ওপর নিচ দেখছেন সেই কথায় আসবো, কিছু স্টকের কথাতেও আসবো, নিফটি ব্যাংক নিফটি ব্যাপারেও আসবো, পরপর পার্ট বাই পার্ট আসবো। ফার্স্ট বলে দিই, ক্যাশ গ্রুপটা যেটা 2 মাসের আমাদের, সেটা কিন্তু ওপেন আছে ফেব্রুয়ারি এবং মার্চ মাস। সেই 2 মাসের ক্যাশ গ্রুপের ফিস 2000 টাকা, এবং যোগাযোগ করতে গেলে হোয়াটসঅ্যাপ ডেসক্রিপশানে দেওয়া আছে। তাও বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার 9123952178, হোয়াটসঅ্যাপ করতে পারেন। এটা গেল এক। 2 নম্বর হচ্ছে, অনেকে ফোন করেছিলেন অপশান গ্রুপের জন্য। অপশান গ্রুপ আমাদের ফেব্রুয়ারি মাসে যেটা, সেটা ক্লোজ হয়ে গেছে। আবার মার্চ মাসে যখন ওপেন হবে আমি নিশ্চয়ই জানাবো, তখন আপনারা যোগাযোগ করতে পারেন। এখন অপশান গ্রুপ, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের অপশান গ্রুপ অলরেডি ক্লোজ। আমি বলেইছিলাম রোববারের মধ্যে যারা যোগাযোগ করবেন বা পেমেন্ট করবেন তারা মানে ফেব্রুয়ারি মাসে জয়েন্ট হতে পারবেন। কারণ দেখুন, এখন ফেব্রুয়ারি মাসে মিডিল হয়ে গেছে, 29 তারিখে আমাদের গ্রুপ বন্ধ হয়ে যাবে। এখন নতুন করে নেওয়া আমার মনে হয় না খুব একটা কাজের কাজ হবে বলে। হাফ মাস হয়ে গেছে, ওই জন্যেই যারা ফোন করেছিলেন প্রত্যেককেই আমি বলেছি যে আমি আবার অ্যানাউন্স করব মার্চ মাসের সময়, তখন আপনারা যোগাযোগ করবেন। এটা সার্ভিসের ব্যাপার গেল। এবার আসছি মার্কেটের পাঠে। মার্কেটের পাঠে বলতে গেলে, যারা এখনো বলছি টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি, ফ্রি টেলিগ্রাম গ্রুপে, তারা কিন্তু যদি মনে করেন ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন, সেইটা আপনাদের লিঙ্ক পেয়ে যাবেন। হোম পেজে যাবেন, হোম পেজের নিচেতে লিঙ্ক আছে। কোনো টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নেই এবং কোনো ডিম্যাট অ্যাকাউন্টও খুলতে হয় না। ওখানে গিয়ে নিজেরাই জয়েন করতে পারবেন। ওখানে কিন্তু প্রত্যেক দিন নিফটি ব্যাংক নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স দেওয়া হয়, এবং ডেটা চেঞ্জ হলে সেই ডেটা চেঞ্জগুলো আমি দিয়ে দিই। এছাড়া ভ্যালেন্টাইন্স ডে গতকাল গেছে, তার জন্য কিন্তু আমি আমার যে পেড গ্রুপ যে টেলিগ্রামে আছে তাদের জন্য ভ্যালেন্টাইন্স গিফট হিসাবে একটা স্টক আমি দিয়েছিলাম, সেটা কিন্তু ওই টেলিগ্রাম গ্রুপেও আমি দিয়েছি। যেটা ফ্রি টেলিগ্রাম গ্রুপ পাবলিকের জন্য আমি একই দিয়েছি এবং একই সময় দিয়েছি। ওরকম কোনো ব্যাপার নয় যে পরে আগে, এরকম ব্যাপার নয়, আমি সবাইকেই দিয়েছি। তো যাই হোক, আপনারা জয়েন করতে চাইলে ওখানে জয়েন করতে পারেন। এবার হচ্ছে যেটা বলেছিলাম, দেখুন মার্কেটের কি চলছে, আপ ডাউন আপ ডাউন। চার্ট সবসময় সব কিছু ইন্ডিকেশন দেয় না, কিন্তু কিছু কিছু সাইকোলজি, যেটা আমি বারবার বলেছি যে সাইকোলজি অভিজ্ঞতার কারণে অনেক কিছু বুঝতে হয় বা ধরতে হয়। হ্যাঁ, সেটা কি সবসময় সঠিক হবে? একদমই নয়, সবসময় সঠিক হতে পারে না, কিন্তু যতটা ধরা যেতে পারে সেটাই আমাদের মানে একটা খুব ভালো ব্যাপার, মানে যতটা আমরা ধরতে পারবো। তো যাই হোক, মেন যেটা লাস্ট 2-1 দিনে একটা ভালো জিনিস ঘটলো, সেটা হচ্ছে আজকে বৃহস্পতিবার, কাল বুধবার। মঙ্গলবার রাতে বলাই ছিল যে ইউএস এর সিপিআই ডেটা আসবে, এবং এমন কিছু খারাপ আসেনি, তার জন্য এত পড়ে যাবে এরকম কোনো ব্যাপার ছিল না। তো যাই হোক, চারদিকে লালে লাল ছিল, সবাই প্রচুর টেনশন নিয়েছিলেন, এবং আমাদের গ্রুপে কল অপশান নিফটি ব্যাংক নিফটির বাই করা ছিল, ভালো কোয়ান্টিটিতেই ছিল বাই করা। আমার নিজেরও ভালো কোয়ান্টিটি ছিল, কিন্তু রাত্রির বেলা, অর্থাৎ যখন মার্কেট চারদিকে লাল, তখন কিন্তু রাত্রিবেলায় প্রমাণ আছে, আমি কিন্তু কিছু কিছু জিনিস বলে দিয়েছিলাম। এবং সকালবেলা 9:15 সম্ভবত মার্কেট জাস্ট শুরু হয়েছে, তখন আমাদের চারদিকে লাল,
ব্যাঙ্ক নিফটি সম্ভবত 400-500 পয়েন্ট ডাউন, নিফটি 150 পয়েন্ট ডাউন এরকম ছিল, তখন কিন্তু বলেছিলাম যে আজকে আমাদের মার্কেট হয় ফ্ল্যাট নেগেটিভ হবে অথবা পজিটিভে বন্ধ হবে। এবং কি দেখা গেল যে পজিটিভ নেগেটিভ তো হলোই না, পজিটিভ হলো এবং খুব ভালো হলো। এবং নিচ থেকে কি হলো, যারা কল নিয়েছিলেন এবং টিভি কথা বা টিভির অ্যানালিস্টের কথা শুনেছিলেন বা নিজেরা ভয় পেয়েছিলেন, তারা কল নিয়ে লস বুক করলেন। এবং অনেকেই পুট কিনেছিল, সেগুলো কেউ কেউ আমাকে হোয়াটসঅ্যাপেও জানিয়েছিলেন যে কেউ কেউ বলেছিলেন পুট নেওয়ার জন্য। পুট নেওয়ার পর তাদের কি হলো, টোটাল টাকাটা জিরো হয়ে গেল, প্রিমিয়ামগুলো ইটিং হয়ে গেল। এবং তারা নিয়েছিল ম্যাক্সিমাম উইকলি কল পুটে। তো উইকলি কল পুটে নিতে গেলে খুব কুইক কাজ করতে হয়। তো কিভাবে মার্কেট আমাদের বোকাটা বানায়, কিন্তু আমি বারবার গ্রুপে একটাই বলেছিলাম যে কখনোই না উল্টে আমরা সকালবেলা আরও কল বাই করেছিলাম এবং অ্যাভারেজ করেছিলাম, করে ব্যাঙ্ক নিফটি হিউজ প্রফিট পেয়েছি। নিফটিতেও আমরা প্রচণ্ড ভালো প্রফিটে আছি, যদিও নিফটি এখনো পুরোপুরি ছাড়া হয়নি, আমার ধারণা আরও উপরে যাবে। তো ধরে রাখছি আজকে তো ভালো হয়েছে, আগামীকালও আশা করছি ভালো হবে। তবে শুক্রবার একটা ব্যাপার আমি দেখতে পাই যে শুক্রবার একটা নতুন যে উইক চালু হয় তার একটা ও নিজের মতো ইন্ডিকেশন তৈরি করে না। যেহেতু বৃহস্পতিবারে উইকলি আজকে ক্লোজিং হয়ে গেল, কাল থেকে ডেটা একটা নতুনত্ব তৈরি করে নেয়। তো সেই হিসাবে আজকে যে দেখাচ্ছে বুলিশনেস, কালকে যে সেটা থাকবে কিনা অনেক সময় দেখা যায়, কিন্তু এটা থাকে না, চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, কারণ ও সেট আপ তৈরি করে নেক্সট উইকের জন্য। তো আপাতত দেখে আমার যা মনে হচ্ছে কালকেও কিন্তু মার্কেট পজিটিভই থাকার কথা এবং ভালো পজিটিভ থাকার কথা, সেটা থাম্বনেলে দেখেছেন যে আমি কালকের জন্য নিফটি ব্যাঙ্ক নিফটি কি দেখছি, আমার নিজের মত অনুযায়ী কি দেখছি, যদিও পুরোটাই এডুকেশন পারপাসেই আমি বলি, তবু আমার মতে যেটা আমার মনে হয়েছে সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করি। এইবারে আমাদের হয়তো আপনারা ম্যাক্সিমাম যারা দেখছেন তারা জানেন, কারণ তারা অনেক ইউটিউব বা আমার থেকে হয়তো অনেক বেশি খবর রাখেন, যে বেশ কিছুজন টিভি অ্যানালিস্ট সেবি তাদেরকে ধরেছে 7 কোটি 7.5 কোটি কত ফাইন করেছে, ব্যান্ড এখনো করেনি। তো এইটা দেখে কি বুঝতে পারছেন যে টিভিতে যে ফ্রি অফ কস্টে আমরা কল পুট শেয়ারের যে সারাদিন ধরে 50-100টা কল মানে পাই বিনা পয়সা, শুধু আমাদের লাগে হচ্ছে কেবল বা মানে D2H এর যে চার্জটা আর ইলেকট্রিসিটি, এর বাইরে কোনো টাকা পয়সা লাগে না, ফ্রি অফ কস্টে আমরা পেয়ে যাই। এবার সেই পাওয়াটা যে কি জিনিস সেটা দেখিয়ে দিল, যে আদৌ আমাদেরকে দেয় না, ওগুলো তো ধরেছে কয়েকজন বা কয়েকটা পার্ট। পুরো স্ক্যাম এটা আজকে না অতীত থেকে হয়ে আসছে। কিছু ধরতে পারে সেটা বেরোয়, ম্যাক্সিমাম ধরা যায় না তাই বেরোয় না। কেউ ফ্রি অফ কস্টে কিচ্ছু করে না। ওখানে কি করে, আমাদের মতো ছোট ছোট ইনভেস্টার, ছোট ছোট ট্রেডার, তাদেরকে প্রথমে 2 টাকা 5 টাকা 10 টাকা দেখিয়ে খুব ভালো মানে একটা ফেথ জন্মে দেয় যে হ্যাঁ এই স্যার বা এই ম্যাডাম বললেই দারুণ বেড়ে যাচ্ছে, 2-4 বার আপনারা পাবেন, তারপর ঠিক সময় আপনারা 10 টাকা পাবেন, ওরা আপনার থেকে 100 টাকা তুলে নিয়ে চলে যায়। আগে থেকে সব ওরা রেডি করে বসা থাকে, পজিশন নেওয়া থাকে। এবার টিভিতে বলা মাত্রই চোখ ফোক বন্ধ করে আগে আপনারা বা আমরা মানে ইনক্লুড, আমিও বলছি ইনক্লুড, আমরা একসাথেই কিনি। কেনার পরেই কি হয়, যে আমাদের মধ্যে আবার যে খুব তাড়াতাড়ি কিনছে সে আবার 2-1 টাকা উপরে পেয়ে যদি বেচে দেয় তো বেঁচে গেল। আদারওয়াইজ যারা আগে থেকে বড়রা পজিশন করে রেখে দিয়েছে ভেতর থেকে, তারা কিন্তু ওই আমরা কিনছি ওরা আমাদেরকে দিয়ে দিচ্ছে, তারপরেই কি হয়, স্টকটা ঠান্ডা হয়ে যায়। আমার কথা নয়, সেবি রিপোর্টই বেরিয়েছে, এটা আজকে বলে হয়নি, এটা অনেক আগে থেকে হয়েছে। এবং যার যার নাম উঠেছে তারা যথেষ্ট রেপুটেড, যথেষ্ট, এবং তারা টিচার। কেউ তো বলছে 8,000 স্টুডেন্ট, কেউ 12,000 স্টুডেন্ট নাকি পড়িয়েছে, তারা এইভাবে করে বেড়াচ্ছে। কিছু বলার নেই, আপনারাই দেখুন বুঝুন যে
অন্ধের মতো টিভির কথা, অ্যানালিস্টের কথা শুনে চললে কি হতে পারে, ওই জন্য সবসময় ওনারা যারা করেছেন তাদের মধ্যে সবাই কিন্তু সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট। এই যে সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট মানে বিশাল ভালো, তারা প্রত্যেকেই সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট। সম্ভবত একজনের মনে হয় একটু প্রবলেম আছে, মানে ম্যাক্সিমামই ধরে নিন সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট, নাহলে টিভিতে ওইভাবে আসতে পারে না। তাহলে তারা কি করছে? আমার ধারণা সে সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট হোক আর সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নাই হোক, নিজে যখন আপনারা ট্রেড নেবেন নিজেদের বিচার বুদ্ধি বিবেচনা করে ট্রেডটা নেওয়া উচিত। তার জন্য একটু জানতে হবে, বুঝতে হবে, দেখতে হবে। ওই কেউ বলে দিল আর আমি নিয়ে নিলাম, অন্ধকারে কাজ করবেন না। তো যাই হোক, একটু বলে ফেললো, কারণ পরপর অনেক কিছু ঘটনা ঘটেছে এবং সব থেকে দুঃখজনক যেটা, বাঙালি একজন তার মধ্যে জড়িয়ে গেছেন, নাম খুব ভালোই জানেন, কলকাতারই। তো একটু সফট, যাই হোক কিছু করার নেই। এরকম অনেকেই আছেন, আস্তে আস্তে বেরোবেন। এখন আবার কিছুটা ধামাচাপা পড়ে যাবে, আবার কিছুদিন যাবে, আবার এই ব্যাপারটা আবার বেরোবে। তো নিজেরা নিজেদেরটা দেখে শুনে কাজ করবে। তো যাই হোক, নিফটি, ব্যাংক নিফটি সাপোর্ট রেজিস্ট্যান্স আমি তো কাল তো টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবই, তাও এখানে আমি বলে দিচ্ছি। নিফটি ব্যাংক নিফটির ওপর আমি বলিস একটা প্যাটার্ন আমি দিয়েছিলাম, যেটা হচ্ছে পোল যে আমি প্যাটার্নটা দিয়েছিলাম ফ্ল্যাগ ব্রেকআউট আজকে ব্যাংক নিফটিরও করেছে, নিফটিরও করেছে, ভালোভাবেই করেছে। তবে নিফটির যে প্যাটার্নটা করেছে ড্রাগন ফ্লাই ডোজি, মানে ওটা যদি গ্রিন ক্যান্ডেল হয়ে ব্রেকআউটটা করতো তাহলে মনে হয় আমি একটু বেশি ভরসা করতাম টেকনিক্যালে। আর ব্যাংক নিফটি পরিষ্কার ভালো ব্রেকআউট করেছে। তো আগের ভিডিও, লাস্ট যে ভিডিও, সেখানে আমি ব্যাংক নিফটির ওপরেও বলে গেছি, তার আগের ভিডিও আমি বলছি ব্যাংক নিফটির ওপরই আমি বেশি বলিস। তো যাই হোক, এবং এইচডিএফসি ব্যাংক নিয়ে সবাই এত নেগেটিভ এই করছে, এবার দেখবেন এইচডিএফসি ব্যাংকই হয়তো র্যালিটা দিয়ে দেবে ব্যাংক নিফটির জন্য। এবার আমি বলি যে নিফটি, ব্যাংক নিফটির কন্ডিশন। নিফটি আজকে ক্লোজ হয়েছে 21,910, আমি রেজিস্ট্যান্স দেখছি 21,964 এবং 22,054 কালকের জন্য এটা, আর সাপোর্ট হচ্ছে 21,800। অর্থাৎ কাল আমি নিফটিকে মনে হচ্ছে 22,000 ছুঁতে পারে। আর ব্যাংক নিফটি হচ্ছে 46,218 আজকে ক্লোজ দিয়েছে, রেজিস্ট্যান্স হচ্ছে 46,589 এবং 46,900, সাপোর্ট হচ্ছে 46,071 এবং 45,958। অর্থাৎ ব্যাংক নিফটিকেও আমার মনে হচ্ছে কালকে ব্যাংক নিফটি 500 থেকে 700 পয়েন্ট, কিন্তু ব্যাংক নিফটিও কাল বাড়তে পারে, 500-600 পয়েন্ট বাড়তেই পারে ব্যাংক নিফটি, এরকম একটা জায়গা দেখাচ্ছে। তো দুমদাম করে শর্ট করবেন না, দেখে শুনে শর্ট করুন, শর্ট করারও সময় থাকবে। কিন্তু শর্ট যদি একবার ট্র্যাপ হয়ে যায় তাদের কিন্তু একদম নাকের জল চোখের জল করে দিচ্ছে, কারণ এখনও কিন্তু ইন্ডিয়ান মার্কেটটা বুল ফেজেই চলছে। এই যে কারেকশানগুলো, এটা কারেকশান নয়, আমি যে কারেকশানের কথা বলেছি সেই কারেকশান এখনও আসেনি, সেই কারেকশানও আসবে, এখনও আসেনি, টাইম আছে। এবারে কয়েকটা স্টক বলছি, সেটা হচ্ছে ওএনজিসি বলেছিলাম এখনও ভ্যালিড আছে, কত নিচে বলেছি, এখনও বলছি 300 টাকার কাছাকাছি বা 300 টাকা হয়তো যেতে পারে ওএনজিসি, সেটা অনেক আগে বলেছি, পুরোনো ভিডিও দেখে নেবেন, বেশি দিন না, 15 দিন 1 মাস ধরেও আমি ভিডিও ওএনজিসি বলে আসছি। সেকেন্ড হচ্ছে জিও ফিনান্স, এটা 274 আজ ক্লোজ দিয়েছে, একটু কনসোলিডেট করছে, এটাও মনে হয় 300 প্লাস চলে যাবে, হয়তো একটু টাইম নিতে পারে কিন্তু 300 প্লাস চলে যাবে, খারাপ অবস্থায় নেই, ভালো অবস্থাতেই আছে। ইনফোসিস 1676 ক্লোজ দিয়েছে, এটাও 1730-এর কাছে যেতে পারে, খারাপ জায়গায় নেই। ক্যান্ডেলগুলো একটু এদিক ওদিক করছে, কিন্তু আমার আলটিমেটলি ধারণা আইটিটাও বাড়বে, হরে ধরে বাড়বে, কিন্তু ইনফোসিসটাকে আমার মনে হচ্ছে 1730-এর ওপর হয়তো বা 30, 28, 30, 40 চলে যেতে পারে। আর মেন যেটাকে আমি একটু বেশি প্রেফার করব সেটা হচ্ছে এশিয়ান ট্রেন্ডস,
3016, যদিও এটা আমি অনেক আগে দিয়েছিলাম, মানে আগে বলতে ইউটিউবে দিইনি, কয়েকদিন আগে দিয়েছিলাম। আমি যেহেতু 4-5 দিন ভিডিও বানাতে পারিনি, তাই আপনাদের কাছে বলতে একটু দেরি হয়ে গেল। তো এখনও খুব ভালো কন্ডিশনই আছে। 3016-এ ক্লোজ দিয়েছে। টার্গেট 3100 এবং 3164, এই রেঞ্জ অবধি যেতে পারে এবং খুব তাড়াতাড়ি চলে যেতে পারে। তো এই মোটামুটি আমি 4টে স্টক, নিফটি ব্যাংক নিফটির যা কন্ডিশন, এগুলো বললাম। এগুলো দেখে কাজ করবেন, কম কোয়ান্টিটিতে করবেন, যেটা বারবার বলি, এখনও বলছি। অত্যাধিক কোয়ান্টিটি নিলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। হ্যান্ডেল না করতে পারলে লস, কিন্তু চোখের সামনে বসে বসে লস খাবে। যাই হোক, এইভাবেই চলতে হবে, কম কোয়ান্টিটিতে বুঝে শুনে কাজ করুন। আজকে আর কিছু বলছি না, আশা করছি শনিবার দিনকে আমি আবার ভিডিও নিয়ে আসবো নেক্সট উইকের জন্য। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।